আমি কখনো তোমাকে স্বার্থের জন্য ভালোবাসিনি। তবে হ্যাঁ, তোমাকে কাছে পাওয়ার বড্ড লোভ ছিল। কিন্তু আমি কখনো বুঝতে পারিনি তুমি মানুষটা এত দামি, আর দামি জিনিস সবাই নিতে পারে না। ভুলটা আমার চোখের ছিল। কেন যে এত দামি জিনিসটার দিকে নজর দিতে গেলাম। প্রিয়, তুমি সুন্দর কি তা আমি জানি না, তবে এতটুকু জানি তোমাকে দেখলে অনেক মায়া লাগে, শান্তি লাগে। একটা খুব ভিন্ন রকম অনুভূতি হয়, যে অনুভূতি আমি আর কারো চেহারায় খুঁজে পাই না। ভিতরে ভিতরে হাজারো ক্ষত রেখে মুখে হাসি রাখার নামই হচ্ছে পুরুষ, যা বোঝার ক্ষমতা তোমার নাই। তোমার সাথে আমার কথা হোক বা না হোক, কিন্তু একটা কথা মনে রাখবা, তুমি আমার জীবনের সব থেকে প্রিয় মানুষ ছিলে, আর আসো সারা জীবন থাকবে। পুরুষদের জীবনটা হলো একটা মোমবাতির মতন, সারা জীবন অপরকে আলোকিত করতে করতে দিন শেষে নিজেই জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। আমার জন্য আমি কাউকে পরিবর্তন হতে বলছি না, কিন্তু অন্যদের জন্য নিজেকে ও নিজের ইচ্ছেগুলোকে পরিবর্তন করেছি। তবু আমার গল্পে আমিই দোষী। কতটা ভালোবেসেছিলাম জানি না, কিন্তু বিশ্বাস করো, তোমাকে মনে পড়লে তখন আমি বাচ্চাদের মতন কেঁদে ফেলি। আমি মানুষটা কারো প্রিয় হওয়ার যোগ্য না। অর্থ আর সৌন্দর্যের যুদ্ধে হেরে যাওয়া আমি এক অবহেলিত মানুষ। স্বামীকে কখনো শূন্যতা দিও না, সে ঠিকই পূর্ণতা খুঁজে নেবে। তখন আবার বেঈমান বলো না, কারণ বেঈমানি তো তোমরাই শিখাও। কখনো হাল ছেড়ে দিও না, পচা পানিতেও যদি পদ্ম ফুল ফোটে। আর তুমি তো রক্ত মাংসে গড়া একটা মানুষ, তোমাকে দিয়েও কিছু হবে, বিশ্বাস করো। ভালোবাসার মধ্যে অদ্ভুত এক মায়া আছে, কষ্ট পেলেও ছাড়া যায় না, আবার মন ভেঙে গেলেও ঘৃণা করা যায় না। ভালোবাসা এমন এক বদ অভ্যাস, যেটার কারণে মানুষ এক মুহূর্তে আনন্দ পাবার জন্য সারা জীবন কষ্ট সইতেও দ্বিধাবোধ করে না। জীবন সঙ্গী হতে হবে বিশ্বাসী, যাকে মুক্ত পাখির মতন উঠতে দিলেও অন্য কোনো ডালে বাসা বাঁধবে না। যাকে চোখ বুজে বিশ্বাস করা যাবে, যে কোনো কারণে বিশ্বাস ভাঙার কারণ হয়ে দাঁড়াবে না। যাদের মন ভালো তাদের ভাগ্য খারাপ হয়, কারণ তারা কাউকে ঠকায় না, বরং নিজে ঠকে যায়। বিনা কারণে আমার জীবনে দুঃখের গল্প যে তৈরি করেছে, আমি তোমাকে অভিশাপ দিব না। আমার প্রতিটা দীর্ঘশ্বাসের কাছে সে কখনো ক্ষমা পাবে না। প্রেম সে তো মস্ত বড় উপন্যাস, যার এক পাতা পড়েই আমরা সেটাকে প্রেম বলি। আসলে প্রেমের শেষ পাতা হলো বৃদ্ধকাল পর্যন্ত একসাথে থাকা, এটাকেই প্রেম বলে। জানরে, জীবনে অনেক কিছু হারিয়েছি, কিন্তু তোমাকে হারাতে চাই না। আর আমার জীবনে অনেক মানুষ পেয়েছি, কিন্তু তোমার মতো মানুষ কাউকে পেলাম না। তাই তোমাকে খুব বড্ড বেশি ভালোবাসি রে। কখনো আমায় ছেড়ে যেও না, বাঁচতে পারবো না। তুমি আমাকে ক্ষমা করে দিও যদি হঠাৎ শুনতে পাও আমি আর নেই। আমার দেয়া আঘাতগুলি ভুলে গিয়ে আমাকে ক্ষমা করে দিও। তোমার ভালোবাসা পাবার জন্য তোমাকে অনেক জ্বালিয়েছি, অনেক কষ্ট দিয়েছি, অনেক বিরক্ত করেছি। দিন শেষে স্ত্রীর কাছে এসে যে শান্তি পাবো, সেটা হয়তো পৃথিবীর অন্য কোথাও পাবো না। কারণ স্ত্রী হলো স্বামীর জন্য আল্লাহর দেয়া সবচাইতে বড় নিয়ামত। দুনিয়া হলো আমার ভাড়া বাড়ি, যতই সুন্দর করি না কেন, মালিকের নোটিশ পাওয়া মাত্রই আমি চলে যাব আমার প্রাণের পাখিকে ছেড়ে। তুমি ভালো থেকো আমার প্রাণের পাখি।